নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমা শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। কাল আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছিল, মেঘ করেছিল, খুব কালো হয়ে গেছিলো চারদিকে। আমি তো ভাবলাম খুব সুন্দর হয়তো বৃষ্টি হবে, বা বৃষ্টি তো হলো না, শুধু ঝড় হয়েছে। আর দেখুন আমার ছাদের কি অবস্থা, পুরো ছাদ উলট পালট করে দিয়ে গেছে। তো আমি সকালবেলা, আর সেই জন্য কালকে আমি বিকালবেলা কী করেছি, জল দিই না, আমি থাক বৃষ্টি তো হবেই, আর জল দিয়ে কি হবে। তো জল দিয়ে যায়নি, পুরো গাছ নেতিয়ে গেছিলো। আমি অনেক সকালে উঠেছি, উঠে নিয়ে এইগুলোকে সব জল দিলাম, এই ছাদ ওই ছাদ জল দিয়ে। তারপরে এবার এই ছাদটাকে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করব। আজকে নিয়ে তো এসেছিলাম প্রচুর কাজ, কতটা কাজ আমি করতে পারবো জানি না, অনেক কাজ নিয়ে এসেছি। এই কি বলে, এক ব্যাগে করে সবজির খোসা নিয়ে এসেছি, আবার কিছুটা পুঁইয়ের গোড়া নিয়ে এসেছি। এখন পুঁইয়ের গোড়াগুলো লাগাতে বেশ মজা লাগছে, যা হবে হবে। অবশ্য বড় ড্রামটার মধ্যে যা লাগানো হয়েছিল সবগুলোই হয়ে গেছে। আর এই পাশে যে কাজটা করার জন্যই আজকে এলাম ছাদে, সেইটা হচ্ছে এই পাশের এই বাগানটা। এইখানে যে শুকনো শুকনো গাছগুলো হয়ে আছে সেগুলো এক সাইডে করে নিয়ে এই জবা গাছগুলোকে বার করে তারপরে ঝাঁট দিয়ে রাখতে হবে। আর এই পাশের যে পদ্মের গামলাগুলো আছে এইগুলোকে এর নিচে, এই পাশটা মানে রোদটা কম লাগে, তো এই পাশটাতে রেখে দেব। আর এই জায়গাটায় কিছুটা আমার গ্রিন নেট আছে, কিছুটা গ্রিন নেট এই পাশে লাগিয়ে দেব। তো সেই জন্য এইখানটাতে আমার পরিষ্কার করা খুবই দরকার। তো সকালে যখন উঠছি তখন প্রচণ্ড রোদ হচ্ছে না, আর এখানে বিকেলবেলা প্রত্যেকটা দিন মানে মেঘ করে ঝড় শুরু হয়ে যাচ্ছে। তো ওই কাজটা হচ্ছে না, তো এই কাজটা করব বলে এসেছি, কিন্তু ছাদে উঠে দেখছি ছাদের যা অবস্থা, পুরো দেখুন ছাদ আমার মানে পাতাতে নোংরা হয়ে গেছে। এখানে বড় আম গাছ আছে, পুরো শুকনো পাতা উড়ে উড়ে পুরো ছাদে পড়েছে। তো দেখি কতটা কি করতে পারি। আগে ওই ছাদটা করব না এই পাশে এখানটা করব, সেটাই ভাবছি। আগে এই পাশটাই করে নিই, কারণ এই পাশটাতে আরও রোদ উঠে যাবে। তো এই পাশটাতে যেহেতু গ্রিন নেটটা দেওয়া আছে, ওই পাশটা কিছুটা রেহাই। তো এই পাশটা আগে, এই পাশটা পরিষ্কার করে নেব। আর এইগুলোতেও দেখুন প্রচুর ঘাস পাতা হয়ে গেছে। এবার এই বেলি ফুলগুলোতে ফুল আসবে, বেলি গাছগুলোতে। তো দেখুন গোড়ায় গোড়ায় কত ফুল হয়েছে, এই ফুল হয়েছে বলছি, ঘাস হয়ে গেছে। তো এই ঘাসগুলো পরিষ্কার করতে হবে। আর এই পিটুনিয়াগুলো এবার একটু কম ফুল দিচ্ছে। অবশ্য আজকে যতগুলো ফুটেছিল আমি পুজোর জন্য তুলে নিয়ে চলে গেছি। তো এইখানে এইগুলো একটু পরিষ্কার করব। আর এইখানে একটা এই গাছের গোড়াতে, মানে এটা মাধবীলতার গোড়াতে একটা ইয়ে হয়েছিল, লাউয়ের চারা হয়েছিল, আমি এটা এখানে বসিয়ে দিয়েছি। এই যে এই বস্তাতে ভেবেছিলাম এখানে করলা বসাবো, তো লাউয়ের চারাটা যখন বেরিয়েছে, লাউ না এটা, এটা লাউ না, কুমড়ো মনে হয়, কুমড়োর চারা, এটাই বসিয়ে দিয়েছি। বেগুন গাছটায় দেখুন কালকে জল দিতে ভুলে গেছি, তো একদম মানে ঝুঁয়ে গেছে, কি জানি কি হবে, থাকবে না গেল যাই না। আমার বেগুন গাছ নিয়ে বড্ড ভয় থাকে। আর এই পাশে আমার আমের মুকুলগুলো এত সুন্দর হয়েছিল, কেন যে আমের মুকুলটা শুকিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। জল তো আছে, কিন্তু এইখানে দেখুন কয়েকটা গুটি সেট হয়েছে, হবে কি না জানি না। তবু প্রথম বছর যদি হতো একটা দুটো তাহলেও ভালো হতো। তাহলে চলুন আমি কাজটা শুরু করার চেষ্টা করি। বন্ধুরা, তখন আমি এই পাশে কাজ করতে করতে আর চলে গেছি, আর পারিনি, এত রোদ উঠেছে না, মানে ব্রহ্মতালু পর্যন্ত আমার মানে সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। আমি 10টা পর্যন্ত করেছি, তারপরে আর করতে পারলাম না, চলে গেছে। এই দেখুন যতটুকু করেছি এইটুকু দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন এখানে পদ্মের গামলাগুলো পরপর আমি রেখে দিয়েছি, এই দেখুন এইখানে, এই দেখুন। আর এই 3টে গামলা আমি নতুন নিয়ে এসে চেঞ্জ করে দিলাম। এবারে আর বাল্ব বিয়েগুলো বার করিনি, শিকড় টিকড়, আর এবারে আর হচ্ছে না, কোনো টাইমও হচ্ছে না। সেই জন্য এইসব ছোটো গামলাতে ছিল, তো বড় গামলাতে নিচে প্রায় 2 ইঞ্চি পুরু করে গোবর সার দিয়ে তারপরে এগুলোকে দেখুন, বুঝতে পারছেন, এই দেখুন ওইটা জাস্ট বসিয়ে দিয়েছি, দাঁড়ান ওই পাশ থেকে দেখায়। এই দেখুন জাস্ট বসিয়ে দিয়ে আর জল দিয়ে দিয়েছি।
তো এইবারে যা হবে হবে। অন্য বছর কি করি, এগুলোকে ঢেলে নিয়ে আর বাল্ব পার করি, কিন্তু এই বছর আর মানে হচ্ছে না, টাইমও হচ্ছে না, আর প্রচণ্ড রোদও হয়ে গেছে। এগুলো অন্য বছর নিচে থাকে, নিচে ছোট ছাদটাতে, তো এই বছর এগুলো তো উপরে আছে, সেটা আর কাজ করতে পারলাম না। আর এইটা করলাম, এই জবা গাছগুলোকে সামনে টেনে দিলাম। এই পুরো ছড়িয়ে চলে গেছে, দেখুন পুরো ছড়িয়ে চলে গেছে। এখানে শুকনো গাছগুলো এই পাশে রেখে দিয়েছি, আর কিছু করতে পারি না। এবার সূর্যের তেজ কমলে তখন আবার বিকালে আসবো। এই দেখুন গোবর সার এক বস্তা নামিয়েছিলাম, এখানে এখন হাফ বস্তা মতন আছে, ওই টবগুলোতে দিলাম। এই এখন কাজ করে গেছি, আর এখন তো জামা কাপড় নিয়ে চলে এসেছি মেলবো বলে। জামা কাপড়গুলো মেলার আগে এখানে একটা জিনিস আমি তুলতে এলাম। এই বছর আমার খাওয়াই হয়নি, এই বছর ফার্স্ট এটা এই বছর তুলবো আর কি। এই দেখুন নিম পাতা আমার তোলাই হয়নি, এবার তুলবো। একটু নিম পাতা তুলে নিই। এই দেখুন পাতাগুলো এখনও কচি কচি আছে, এগুলোকে তুলে নিই, আবার তাহলে পাতা বেরোবে। অনেক কচি কচি পাতা আছে, পাতাগুলো তোলাই হয়নি। তুলে নিই আগে। এই দেখুন বন্ধুরা, বেশ অনেকটা আমি নিম পাতা তুলে নিয়েছি। খাবো তো আমি আর আমার হাজব্যান্ড, ছেলেমেয়েরা তো কেউ মুখেও দেবে না, তো এইটুকুই আমাদের দুজনের হয়ে যাবে। আর দেখি বেগুন আছে কিনা। এই দেখুন বন্ধুরা, দুটো বেগুন পেয়েছি, এতে আমার হয়ে যাবে। আর নিচে 2-3টে আছে, আমাদের দুজনের এই দুটোই হয়ে যাবে। আর আজকে একটা এখানে পোড়লের ফুল এসেছে নতুন এবারে, তো এরকম তো ফুল কোথাও পেলাম না, আর একটাই হয়েছিল। সেই জন্য আমি কি করেছি, এই যে শশার ফুল হয়েছিল, শশার ফুল ছুঁয়ে দিয়েছি। হবে কি না জানি না, এর আগের বারে তো করলার ফুল ছুঁয়ে দিয়েছিলাম, হয়েছিল। একবার ঝিঙের ফুল ছুঁয়েছিলাম, হয়েছিল। তো এবার জানি না হবে কি না, থাক দেখা যাক, কী করবো, যা ছিল তাই ছুঁয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা এখন আমি নিচে চলে যাব, এই কাপড় টাপড়টা মেলে দিয়ে তারপর নিচে চলে যাব। আবার বিকালে এসে তখন কাজ করব। আর এখন দেখুন পত্তলিকাগুলো কি সুন্দর ফুল দেওয়া শুরু হয়েছে, এইখানেও তাই ফুল দেওয়া শুরু হয়ে গেছে। আর এইখানে যে গাছটা, বেগুন গাছটা, ভাবছিলাম কি জানি কী হলো, দেখুন ঠিক হয়ে গেছে। জলের জন্য অমনি নেতে গেছিলো আরও হয়তো। তাহলে বন্ধুরা এখন আমি যাচ্ছি, আবার বিকালে ফিরে আসব। আমি আবার ফিরে এসেছি তারপরের দিন সকালে। কালকে বিকালে আপনাদের দেখানোর কথা ছিল, কিন্তু দেখাতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো এইসব করতে করতে, তখন আর ভিডিও করতে মানে হয়নি। তো দেখুন এইরকম, দেখুন বাঁশ দিয়ে পুরোটা ঘেরা হয়েছে এখানটায়, এর উপরে গ্রিন নেট টাঙানো হবে। আর এই দেখুন এইভাবে এইখানটায় এরকমভাবে সাজিয়ে দিলাম এরকম। আর কালকে তো দেখিয়েছি এখানে পদ্মের টবগুলো রেখেছি, তার সামনে দিয়ে এই জবা গাছগুলো রেখেছি। এই দেখুন, আর সব ফুল তুলে নিয়ে গেছি, আজকে অনেকটা পরিমাণে ফুল এসেছিল, ফুল তুলে নিয়ে এসেছি। এই দেখুন এইখানটাতে রেখেছি, এখানে আছে ওই দত্তপ্রিয়া আছে, জবা আছে, বিভিন্ন রকমের গাছ আছে। আর এইগুলো এখানেই রাখা আছে, এবার এগুলোকে পরিষ্কার করে দেবো। আর এই পাশেও করবি আছে, তারপরে এই লেবু গাছগুলো আছে, এগুলো এই পাশেই আছে। এইখানেও এই শিউলি গাছটা আছে, কাঠচোপা গাছে, এই যেমন কাঠচাপা গাছে আবার কুড়ি চলে আসছে, এবারে পাতা ছাড়ছে, কুড়ি আসছে। আর এখানে এই টবগুলো কালকে বার করে দিলাম, এইখানে মাটিগুলো বার করে টবগুলো সব এখানে রেখেছি। আর এখানে এই 3টে টব আমি পেয়েছি, এগুলো যেগুলো গামলাগুলো ছিল তো টবের। এবারে এইগুলোতে কিছু গাছ লাগিয়ে দেবো, তবে এখনই লাগাবো না, পরে লাগাবো। তো এই কাজই কালকে করেছি, কাজ করতেই অনেকক্ষণ লেগে গেছে বাপরে। তারপরে সন্ধ্যাবেলাটা আমার হাজব্যান্ড, এখানে লাইট আছে, লাইটের ব্যবস্থা আছে আমার, লাইট জ্বেলে এই বাঁশ দিয়ে এটা করে দিয়েছে। আজকে নেটটা সন্ধ্যাবেলায়
অফিস থেকে আসার পরে বিকাল দিকে বলেছে লাগিয়ে দেবো। তো এইটুকু পোর্শনই হবে, এত ছোটোই নেট আছে, পুরো ছাদটা কভার হবে না। তো যতটাই হোক এইটা এতটা হলো। তো আপনাদের সাথে কালকে আর শেয়ার করতেই পারলাম না, অনেক রাত হয়ে গেছিলো। তাহলে চলুন এই ইয়েগুলোকে ব্যবস্থা করে নিই, কোথাও রেখে দিয়ে এগুলো তুলে তুলে এবারে। এই দেখুন বন্ধুরা, এখানটা পুরো পরিষ্কার করে দিয়েছি। আর এখানে এই দেখুন একটা বস্তা নিচে যত পাতা ফাতা ছিল দিয়ে আর উপরে মাটি দিয়ে ভর্তি করে দিয়েছি। আর এক্সট্রা যে মাটিগুলো ছিল সেগুলো যে সব গাছে একটু করে কম মাটি ছিল সেগুলোতে দিয়ে দিয়েছি। এবার এই গাছগুলোতে জল দিতে হবে, কালকে অনেক রাত হয়ে গেছিলো, কালকে জল দেওয়া হয়নি, এবার জলটা দিয়ে দেবো। আর তাহলে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে কাজটা কি করলাম কাল থেকে। তাহলে এখানে আমি ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে তার লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইটা কেমন হলো জানাবেন। আর এটা ফাইনাল লুক নিয়ে নেট লাগানোর পরেও আপনাদেরকে দেখাবো। তবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা।